এতদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাধারী যারা আমরা সবসময় বলে এসেছি যে আমরা সংখ্যা গরিষ্ঠ, এবং এখনো যদি আপনি দেখেন বাংলাদেশের 65% কমপক্ষে 65% লোক আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, কোনো না কোনো দরবারের মুরিদ, কোনো না কোনো পীরের অনুসরণ করে। তো আমরা এটা বলে বলে এতদিন ছিলাম আমরা ঘুমন্ত, যে আমাদের কেউ কিছু করতে পারবে না। সামান্য কিছু কওমি মতাদর্শী তারা একত্রিত হয়ে এই দেশে যারা ইসলাম এনেছে, ইসলামের উপর বারবার হামলা হয়েছে, করেছে কারা? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু সেই কারবালা থেকে আমরা শিক্ষা পেয়েছি, দেখেছি। আজকে দেখলাম বাংলাতে যারা ইসলাম এনেছে, হযরত শাহজালাল মুজাররদ ইমানি 360 আউলিয়া, বাংলার আনাচে কানাচে যারা ইসলাম প্রচার করেছে, সালফে সালিহিনগণ, প্রথমে হামলা হলো তাদের দরবারে। ইসলামের উপর প্রথম হামলাটা কারা করলো? তারা করলো যারা কারবালাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করেছে, কারবালা সংগঠিত করেছে, তারা আজকে ইসলামের উপর প্রথম হামলা করলো আল্লাহর ওলিদের দরবারে হামলা করে। কোন আল্লাহর ওলির দরবারে শরীয়তের, আমরা বারবার করে বলেছি, কোন আল্লাহর ওলির দরবারে শরীয়তের খেলাফ কোনো কাজ হলে আপনারা বলেন, আমরা সেইটা সংশোধন করব। মাথার মধ্যে, আমরা এটা প্রায় সময় বলি যে মাথার মধ্যে উকুন হয়েছে, আমি উকুন মারবো, মাথার মধ্যে আগুন জ্বালাই দিলে তো হবে না। যদি শরীয়তের খেলাফ কাজ হয়ে থাকে, যদি আপনারা মুসলমান হতেন, মুসলমানের দাবি করতে পারতেন, দাবি মুসলমান যদি আপনারা হতেন, আপনারা আমাদেরকে বলতেন যে আপনাদের মধ্যে এই সমস্যা আছে, আপনাদের মধ্যে শরীয়তের এই ত্রুটি আছে, আপনাদের মধ্যে তাসাউফের এই ত্রুটি আছে, আমরা সংশোধন হইতাম। বুঝা যায় আপনারা প্রকৃত মুসলমান নয়। আপনাদের এই ইস্তেমার হামলা দেখাই আমরা বুঝে ফেলছি আপনারা কেমন মুসলমান। কোন মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের উপরে হামলা করতে পারে? যারা মুসলমানের উপর হামলা করে তারা কেমন মুসলমান? তারা তাদের ভাইকে আজকে হামলা করতেছে, তাদের ভাইকে মারতেছে। দেখেন বাংলাদেশের আইন ঘুমন্ত আইন। যারা মাজলুম, আমরা যুগে যুগে দেখেছি মাজলুমের প্রতি কথা বলা হয় না। আহলে সুন্নাত ওয়াল জামাত, তাসাউফ, তরিকতপন্থী যারা, তারা ঠান্ডা মেজাজের মানুষ। তাদের মেজাজকে জালালি মেজাজ কইরা দিয়েন না, তাদেরকে গরম করে দিয়েন না। যখন গরম করে দিবেন, প্রত্যেকে তার মুরিদ, মুতাকাল্লিম, মুরিদিন, মুহিব্বিন, আশিকিন, জাকিরিন নিয়ে যখন রাস্তায় অবস্থান করবে, আরেকটা এই 5ই আগস্টের মতো, এটা 5ই আগস্টের চাইতে মহা 5ই আগস্ট হয়ে যাবে। এখনো আমরা আমাদের মুরিদ, আমাদের অনুসরণ অনুকরণ যারা করে, আমরা তাদেরকে কড়াকড়ি ভাবে বলি নাই তোমরা রাস্তায় নামো। আমরা বলেছি আমরা শান্ত ভাবে সরকারের কাছে দাবি জানাবো, প্রতিবাদ করব। এই জন্য আজকে আমরা গাজীপুর জেলা প্রশাসকের সামনে শান্তভাবে আমরা অবস্থান কইরা, মানববন্ধন কইরা আমাদের প্রতিবাদ জানাইতেছি। যদি এইভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর, তরিকতের উপর হামলা মামলা হয়, আমরা কিন্তু আর বসে থাকবো না। দেখেন আজকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সারা বাংলাদেশ যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার প্রসার করতেছে, আমাদের আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, তারা পুলিশের গাড়ির মধ্যে, তারা নিজেরাই পুলিশের গাড়ির মধ্যে 2-4টা পাথর মারলো। এর 1 নাম্বার আসামিয়ে দিল পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। এরা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম উলামা, মাশায়েখ কেরামের কণ্ঠ বন্ধ করে দিতে চায়। কাজী প্রশাসনের কাছে আমরা বলবো, আমাদেরকে ঠান্ডা মেজাজে থাকতে দিয়েন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নক্ষত্র,
আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির বিরুদ্ধে করা মিথ্যা মামলা, এটা বাংলাদেশের একটা বোকাও বুঝে। কাজী অনতিবিলম্বে দ্রুত পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির এই মামলা প্রত্যাহার করুন, অবশ্যই করতে হবে। নয়তো বাংলার জনগণ বসে থাকবে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি মতাদর্শের লোক বসে থাকবে না। তারা আন্দোলন করতে জানে, কিন্তু তারা ঠান্ডা মেজাজে আহ্বান করতেছে, তাদেরকে গরম করবেন না। সরকারের কাছে অনুরোধ করব, দ্রুত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির এই মামলা প্রত্যাহার করুন। সারা বাংলাদেশে এই যে মাজারে হামলা হইতেছে, খানকাতে হামলা হইতেছে, তাদের বেলায় আইন কোথায় থাকে? তাদের ধরার বেলায় আইন কোথায়? তাদের বেলা প্রশাসন কোথায়? প্রশাসনের কাছে দাবি করব, দ্রুত মাজারের মধ্যে, খানকার মধ্যে যারা হামলা করেছে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন, এই দাবি রেখে আর সবাইকে সালাম দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলছে ওড়ক আরেকবার শাহজালালের তলোয়ার। তুমি কে আমি কে সুন্নি সুন্নি, তুমি কে আমি কে সুন্নি সুন্নি। রক্তে আগুন লেগেছে 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 লেগেছে, রক্তে আগুন লেগেছে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি।